আসসালামু আলাইকুম। হ্যালো, গুড ইভিনিং এভরিওয়ান। কি অবস্থা সবার? সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি অনেক অনেক ভালো আছি। তোমাদের কি অবস্থা বলো? যাই হোক, এতক্ষণ আমি বসে বসে সবার যে টেক্সট করেছে সবার টেক্সটে রিপ্লাই করছিলাম। এর মধ্যে ছিল, হ্যাঁ, নাজিব ছিল, রিয়ানা ছিল, নুসরাত ছিল, রুবা ছিল। আহ আলহামদুলিল্লাহ, আই এম ফাইন। হোয়াট অ্যাবাউট ইউ? তোমরা সবাই কেমন আছো? এবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি মুক্তি আছি তোমাদের সাথে, এবং আজকে আমাদের পড়ার বিষয় কি? পুরাতন টপিক নিয়ে আজকে আমরা পড়বো, এবং ইনশাল্লাহ পড়া আমরা আজকে যে চ্যাপ্টারটা ছিল সেটা পড়াটাই শেষ করব। এখন বলো, কি অবস্থা সবার? আই এম অলওয়েজ ফাইন। হাসিব, ওকে হাসিব, ভেরি গুড। আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে রুবা, আলহামদুলিল্লাহ ভালো আছি মিস, মাশাআল্লাহ। সিমরা রোজ, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম, হাউ আর ইউ? আই এম ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? সাদিয়া, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম সাদিয়া। শাহরিয়ার নাফিজ, আসসালামু আলাইকুম ম্যাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ নাফিজ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তোমরা কেমন আছো তাই বলো। আবিদা চলে এসেছে আমাদের সবার সাথে, সরি আদিবা, আবিদা, আবিদা, হ্যাঁ। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো আমাদের সাথে খুব ফাস্ট সবাই জয়েন করে যাচ্ছে। সাবরিনা, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম সাবরিনা, ভালো আছি। তুমি কেমন আছো? রিয়ানা মিস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। মেধা বলেছে আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মেধা, ভালো আছি। রিয়ানা সালাম, সালাম রিয়ানা। রাদিয়া, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? রাদিয়া, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি আপু, তুমি কেমন আছো? যাক, তো আজকে আমরা কি পড়বো জানো? আজকে আমরা পড়বো আমাদের যে বিজ্ঞান বই, বিজ্ঞান বইয়ের জলবায়ুর পরিবর্তন যে চ্যাপ্টারটা আমরা পড়ছিলাম সেটার পরবর্তী থেকে আমরা পড়া শুরু করবো। আমরা কোথায় ছিলাম বলতো? জলবায়ু পরিবর্তনের কোন জায়গাতে ছিলাম? হ্যাঁ, আমরা জলবায়ু পরিবর্তনে এই পর্যন্ত পড়েছিলাম যে গাছ কেটে ফেললে কি হবে? জলবায়ুর পরিবর্তন হবে। গাছ কেটে ফেললে কি হয়? অক্সিজেনের ল্যাকিং দেখা দিবে, পরিবেশে অক্সিজেনের সংকট দেখা দিবে, তখন জলবায়ুর পরিবর্তন দেখা যায়। এখন আমরা শুরু করব আবহাওয়া থেকে। আচ্ছা, এর আগে বলো, গত ক্লাস পর্যন্ত যারা পড়াশোনা করেছো এর মাঝখানে কোথাও কোনো প্রবলেম ছিল, কোথাও কিছু বুঝতে পারো না, এরকম কিছু আছে? এটার উপরে কিন্তু নেক্সট উইকে এক্সাম আছে, এটা আমরা সবাই জানি, যেহেতু শেষ করে ফেলবো নেক্সট উইকে ইনশাআল্লাহ এক্সাম আছে। তো ফার্স্ট ফার্স্ট একটু রেসপন্স করো যে কোথাও কোনো সমস্যা ছিল কিনা। বলো, কোথাও কি কোনো সমস্যা ছিল গত ক্লাসের যে পড়ানো ছিল এই অবস্থায়? রিয়ানা, নো মিস, ক্লিয়ার, অল ক্লিয়ার, ভেরি গুড। ওকে, যেহেতু রিয়ানা সাথে রেসপন্স করেছে এন্ড শি সেড দ্যাট she has no problem. I think প্রত্যেকের রেসপন্স এরকম যে এরকম কোনো প্রবলেম নাই, আলহামদুলিল্লাহ। সাবরিনা, নো ম্যাম, ক্লিয়ার। ওকে সাবরিনা, থ্যাংক ইউ। নো কোশ্চেন ম্যাম। নুসরাত, ওকে নুসরাত, থ্যাংক ইউ। আচ্ছা, রাদিয়া আবার একটা রেসপন্স করেছে, দেখি আমরা। অল ক্লিয়ার আপু, থ্যাংক ইউ। হাসিব বলছে নো প্রবলেম। ওকে মেধা, ম্যাম আমার প্রবলেম আছে। হ্যাঁ মেধা, যার প্রবলেম আছে প্লিজ রেসপন্স করো এন্ড বলে ফেলো কি প্রবলেম আছে, ইনশাআল্লাহ আমি সেটার অ্যান্সার করে ফেলবো। মেধা, ঠিক আছে, আক্সমি। নূরে জান্নাত বলেছে মিস আগের গুলো আবার রিপিট করবেন প্লিজ, আমি ছিলাম না আসলে। নূরে জান্নাত, যেহেতু আজকে আমাদের এই ক্লাসটা শেষ করে তারপর আমি অল্প একটু সামারি করে দিব। মিজানুর কাইফ আবেশ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? সাবিহা, আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম সাবিহা। মাহির, আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম মাহির, ভালো আছি, তুমি কেমন আছো? সোহা, আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। নূরে জাহান, ওকে মিস, ওকে। সোহা, ফার্স্ট টাইম আপনাকে বোর্ডের সামনে দেখলাম, তাই? আচ্ছা, কেন এর আগে বাংলা ক্লাস নিলাম না? একদিন একদিন না দুদিন মনে বাংলা ক্লাস নিয়েছিলাম। তো বলো, বোর্ডের সামনে আমাকে দেখে কেমন লাগছে? হাউ ডু ফিল নাও? মেধা, ম্যাম কার্বন ও অক্সিজেনের ভারসাম্য বলতে কি বোঝায়? ওকে, ঠিক আছে। আচ্ছা, মেধা একটা কোশ্চেন করেছে, চলো আমরা সেই কোশ্চেনটার অ্যান্সারটা আগে করে ফেলি, দেন আমরা আমাদের পড়াটা স্টার্ট করি। ওকে, আচ্ছা তোমাদের মধ্যে বলো তো ভারসাম্য বলতে কি বোঝায়? ভারসাম্য বলতে আমরা যেটা বুঝি সেটা সাধারণত কি বলে এটাকে? ব্যালেন্স। দেখো, আমরা কি জানি বায়ুতে কি থাকে? বায়ুতে কত থাকে?
21% অক্সিজেন থাকে। আর কার্বন ডাই অক্সাইড থাকে কতটুকু? কার্বন ডাই অক্সাইড, এটা হচ্ছে বায়ুতে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের রাইট ব্যালেন্স, মানে ন্যাচারাল যেটা, এটা হচ্ছে ন্যাচারাল, ঠিক আছে। এখন ধরো আমরা কি করছি, আমরা প্রতিনিয়ত অনেক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করছি। এটাকে বাংলায় কি বলে? ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, শিল্পায়ন, মানে অনেক ফ্যাক্টরি দিচ্ছি, অনেক কলকারখানা করছি, এখান থেকে কালো ধোঁয়া উৎপন্ন হচ্ছে। এবং আমরা আরেকটা খারাপ কাজ করছি, সেটা হচ্ছে আমাদের যে বনায়ন বা গাছ, সেগুলোকে কেটে ফেলছি। এই যে গাছ কেটে ফেলছি, এই গাছগুলো কেটে ফেলার ফলে কি হচ্ছে, আমরা গাছ থেকে যে অক্সিজেনটা পাই সেটা কমে যাচ্ছে না। যেহেতু গাছ কেটেই ফেলছি, তাহলে এই অক্সিজেনটা কোথায় থেকে পাবো? পাচ্ছি না। কি করছি? পাচ্ছি না। এইদিকে আবার কি করছে, অনেক ইন্ডাস্ট্রিয়ালাইজেশন বা কলকারখানা, তারপর হচ্ছে তোমার এই যে লেদার ফ্যাক্টরি বলো, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি সেগুলো বেড়ে যাচ্ছে, গার্মেন্টস ফ্যাক্টরি, এগুলো বেড়ে যাচ্ছে। যাওয়ার ফলে ওইখান থেকে যে কালো ধোঁয়াগুলো উৎপন্ন হচ্ছে, সেখানে কি আছে? কার্বন ডাই অক্সাইড। অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, অক্সিজেন কি হচ্ছে? কমে যায় এবং কার্বন ডাই অক্সাইড কি করবে? বেড়ে যায়। তখন কি হচ্ছে, এই যে ব্যালেন্সটা ছিল, আগে যে ব্যালেন্সটা থাকা দরকার ছিল, সেই ব্যালেন্সটা নষ্ট হয়ে যাচ্ছে। এটাকেই বলছে যে কার্বন এবং অক্সিজেনের যে ব্যালেন্সটা, সেটা নষ্ট হচ্ছে। সোহা হ্যাপি, ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সোহা মিস। CO2 0004, আচ্ছা 004 হবে। ওকে, ঠিক আছে। আমাদের হচ্ছে সোহা জানিয়েছে যে কার্বন ডাই অক্সাইড যে পরিমাণ, সেটা হবে CO2 হবে 0.04। আচ্ছা, এত পার্সেন্ট। ওকে, দা গুড। ওকে, সাবরিনা ম্যাম আজকে কুইজ আছে? হ্যাঁ, আজকে কুইজ আছে, আজকে 20টা কুইজ আছে ম্যাম। আমি আপনাকে ফার্স্ট বোর্ডে দেখলাম। আচ্ছা, রাদিয়া ম্যাম 0.0, থ্যাংক ইউ ম্যাম। আমার কি দেরি হয়েছে? না সাবিনা, তোমার দেরি হয় না, আমরা মাত্র শুরু করবো। অনুরিদ্ধ দেব মিস, নমস্কার। নমস্কার মিস, আমার একটা কোশ্চেন আছে। সায়েন্স ক্লাসে কমফু এর সিম্বল কেন? এটাকে ব্যালেন্স হিসেবে দেওয়া হয়েছে বাবা, এটা ব্যালেন্স হিসেবে দেওয়া আছে। আয়েশা আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মুন বলে, ইরা বলেছে ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো, তাহলে আমরা এখন একটু আমাদের পরবর্তী যেখানে পড়া শুরু, সেখানে চলে যাই। আজকে আমরা দেখবো আবহাওয়া কি। আমরা গতকাল আবহাওয়া নিয়ে সামান্য আলোচনা করেছি, এখন আমরা একটু প্রপারলি জানবো যে আবহাওয়াটা কি। আমার মনে হয় তোমরা সবাই জিনিসটা সম্পর্কে অবগত, সবাই সুন্দর মতো জানো যে আবহাওয়াটা আসলে কি। আমরা আরেকটু পড়ি, ঠিক আছে, যেন পরীক্ষা লিখতে পারি। আবহাওয়া হচ্ছে স্বল্প সময়ের বায়ুমণ্ডলের অবস্থা। বায়ুমণ্ডলের অবস্থা, এখানে বায়ুমণ্ডল বলতে কি বোঝাচ্ছে? বায়ুর মধ্যে বিদ্যমান সকল উপাদান। এখানে এর মধ্যে কি কি থাকতে পারে? সকল গ্যাস, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, ক্লোরিন, ফ্লোরিন, সবকিছু যে গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলোর উপাদান। এরপর আর কি আছে? বায়ুতে কি থাকে? পানি থাকে, জলবায়ু থাকে, আর কি থাকে? আর্দ্রতা থাকে। কি থাকে দেখো, উপাদানগুলো কি কি? তাপমাত্রা, টেম্পারেচার, চাপ, বায়ু প্রবাহ, আর্দ্রতা, মেঘ, বৃষ্টি। এই সবকিছুর স্বল্প সময়ের পরিবর্তন। এটা কি হতে পারে? স্বল্প সময় বলতে 1 দিন হতে পারে, 2 দিন হতে পারে, 1 সপ্তাহ হতে পারে, 1 মাসও হতে পারে, ঠিক আছে। এটা হচ্ছে কি স্বল্প সময়ের যে পরিবর্তন, সেটাকে বলছে কি আবহাওয়া। এখন আমরা একটু দেখি যে আজ ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ধরো কত ডিগ্রি? 34 ডিগ্রি সেলসিয়াস। এটা কবে? আজকে। এটা কি স্বল্প সময় না? দেখো, 1 দিন মানে আজকে স্বল্প সময়, এবং সর্বনিম্ন কত? 24 ডিগ্রি সেলসিয়াস। এটাকে বলছে কি আজকের আবহাওয়া। সেটা 5 সেকেন্ড হতে পারে, 5 ঘন্টারও হতে পারে। আবহাওয়ার তাহলে কি ডেফিনেশন কি হবে? স্বল্প সময়ের বায়ুমণ্ডলের পরিবর্তন। বায়ুমণ্ডলের যে পরিবর্তন, সেগুলা বায়ুর মধ্যে বিদ্যমান সকল উপাদান নিয়েই আলোচনা করা হবে। ক্লিয়ার? ওকে, আই থিংক উই আর ক্লিয়ার। ওকে, এইবার দেখি যে জলবায়ু কাকে বলে। আবহাওয়া কি স্বল্প সময়, জলবায়ু তাহলে কি হবে? দীর্ঘ সময়। স্বাভাবিক এটা। এখানে দেখো যে জলবায়ু বলতে বোঝাচ্ছে যে দীর্ঘ সময়ের পরিবর্তন। এখানে দীর্ঘ সময় বলতে কতদিন? প্রায় 30 বছর। অনেক লেন্দি সময়। কয় বছর? 30 বছর। এটা হতে পারে 25 থেকে
প্রায় 40 বছরও, ঠিক আছে। দীর্ঘ সময় 30 বছর প্রায় গড় আবহাওয়াকে বলছে জলবায়ু। মনে থাকবে, গড় আবহাওয়াকে বলছে জলবায়ু। যেমন উদাহরণ কি কি? বাংলাদেশে উষ্ণ ও আর্দ্র, রাশিয়ায় কি শীত প্রধান, ঠিক আছে। এটা হচ্ছে জলবায়ু ছিল। এবার আমরা চলে যাব, ঠিক জায়গায় এসেছে। এখন দেখো, এখন আমরা কি জেনেছি যে এই যে আবহাওয়া জলবায়ু গুলো দেখলাম, এই আবহাওয়ার পরিবর্তনের কারণগুলো কি কি সেটা একটু জানা দরকার, যে আসলে যে আবহাওয়া সেটা কেন পরিবর্তন হয়। এখন দেখো, আবহাওয়া আমরা জানি কি, আমরা জানি আমাদের যে পৃথিবীর কে কন্ট্রোল করে? সূর্য থেকে কি আসে? এনার্জি আসে, শক্তি আসে। এই যে সূর্য থেকে যে এনার্জি আসছে, শক্তি আসছে, এটা কিসের সাহায্যে আসছে? আলো এবং তাপের সাহায্যে। কিসের? আলো ও তাপ। এবং আমাদের পৃথিবীটা কি? আমাদের পৃথিবীটা হচ্ছে ক্লোজ আর্থ, এটাকে বলা হয় কি? ক্লোজ সিস্টেম। এই যে তাপটা আসছে সূর্য থেকে, এই তাপটা যখন পৃথিবীতে আসে তখন এই তাপটা পৃথিবীর ভেতরে প্রবেশ করছে। কি করছে? প্রবেশ করছে। কিন্তু পৃথিবীর ভেতরে যে তাপটা আছে বা যে এক্সট্রা তাপ আছে সেটা কোনোভাবে বাইরে বের হয়ে আসতে পারে না। কি করে না? সূর্য থেকে পৃথিবীতে প্রবেশ করবে কিন্তু পৃথিবী থেকে সূর্যের বা বাইরে যেতে পারবে না। এই জন্য বলা হচ্ছে পৃথিবীকে ক্লোজ সিস্টেম, ঠিক আছে, ক্লোজ সিস্টেম। এখন দেখো, এই যে আবহাওয়ার যে পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের মূল কারণ কি? সূর্যের তাপ। তাহলে যদি বলা হয় যে আবহাওয়ার পরিবর্তনের মূল কারণ কি, খুবই সহজ, যে সূর্য তাপ। এছাড়া কি থাকে দেখো, এই যে সূর্য তাপ, এই তাপের ফলে কি হয়? দিনে গরম বেশি হয়। আমরা জানি যে সারা দিনে শীতের সময় বলো বা গ্রীষ্মকালে বলো, সবসময় দিনের বেলা গরম বেশি থাকে, রাতে কম হয়। গ্রীষ্মে সূর্য খারাপভাবে তাপ দেয়। গ্রীষ্মকালে সূর্য খারাপভাবে তাপ দিচ্ছে জন্যই কিন্তু সেই সময়টায় গরম বেশি থাকে। মানে পৃথিবীতেও আমরা জানি যে সূর্যের চারিপাশ দিয়ে ঘুরছে, কন্টিনিউয়াসলি ঘুরছে, ঘুরতে ঘুরতে একটা সময় যখন সূর্যের তাপটা খারাপভাবে পৃথিবীতে পড়ে সেটাকে বলে কি? গ্রীষ্মকাল। ওকে। এবং তাই বেশি গরম, এবং শীতকালে সূর্য তির্যক ভাবে, তাই গরম কম। শীতকালে কি? তির্যক ভাবে, বাঁকা ভাবে। ধরো এই যে বৃষ্টিটা বাঁকা ভাবে, আর খারাপ মানে কি? একদম সোজা ওয়েতে পড়বে। বুঝতে পেরেছো? এবং এই সবকিছুর কারণেই আবহাওয়ার কি পরিবর্তন হয়। এবার দেখো যে তাপমাত্রা ও বায়ুচাপের সম্পর্ক। সূর্য থেকে যে তাপটা আসছে এর সঙ্গে আমাদের চারপাশে কি আছে? বায়ু আছে, যেগুলো আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। এটার মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি বলছে দেখো, যখন কি হবে? তাপটা যখন গরম হবে, কি হবে? তাপটা বেশি হবে এবং কি হবে? বায়ু হালকা হবে। মানে কোনো জায়গায় বায়ুর যে উপাদানগুলো আছে সেগুলো কি হবে? হালকা হবে। এই অবস্থায় কি তৈরি হবে? নিম্নচাপ। আমরা বলি না যে নিম্নচাপ পড়েছে এখন, আমরা কিন্তু বলি যে নিম্নচাপ, উচ্চচাপ, ঠিক আছে। এরপরে কি? বায়ু যখন কি বলে? তাপ যখন একটু ঠান্ডা বা একটু তাপ যখন কম থাকবে, কি হবে? তাপ যখন কম, আর কি হবে? বায়ু ঘন। কনসেপ্ট গুলো একটু মনে রাখি আমরা। কি হবে? তাপ বেশি, বায়ু হালকা, তখন কি? নিম্নচাপ। তাপ বেশি, বায়ু হালকা হলে নিম্নচাপ। তাপ যখন কম, বায়ু ঘন, তখন কি হবে? উচ্চচাপ। এবং সর্বশেষ দেখো, উচ্চচাপ এবং নিম্নচাপ যখন দুটো একসঙ্গে হবে তখন হবে কি? বায়ুপ্রবাহ সৃষ্টি। বায়ুপ্রবাহ সৃষ্টি মানে ঝড়, ঝঞ্ঝাট, এই সমস্যাগুলো হবে। আমরা অনেক সময় বলি কিন্তু যে সমুদ্রে নিম্নচাপের সৃষ্টি হয়েছে। সমুদ্রে যখন নিম্নচাপের সৃষ্টি হয় তখন পৃথিবীর পৃষ্ঠে বা পৃথিবীর প্রান্তে কি হয়? উচ্চচাপের সৃষ্টি হয়। এই দুইটার একসাথে সংঘর্ষ হলে কি হবে? ঝড় হবে, ঘূর্ণিঝড় হবে, টর্নেডো হবে, বিভিন্ন ধরনের প্রাকৃতিক যে দুর্যোগগুলো সেগুলো হবে। বুঝতে পেরেছো? জলবায়ুর পরিবর্তন। এবার আমরা দেখবো, এই যে পড়লাম আমরা আবহাওয়ার কারণ কি, তারপরে হচ্ছে পরিবর্তনের কারণ কি, এই সবকিছুর অ্যাকচুয়ালি মেন ফোকাস হচ্ছে আমাদের জলবায়ু। শোনো, তোমাদের কিন্তু এটার উপরে লেকচার শিট দেওয়া হবে। লেকচার শিটে 3টা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দেওয়া আছে আর কিছু খ টাইপ কোশ্চেন দেওয়া আছে। এগুলো একটু ভালোভাবে আমরা পড়বো তো নাকি? দেখো, তাহলে আমাদের মেন ফোকাসটা কোথায় আজকে? আমাদের মেন ফোকাসটা আসলে জলবায়ুর পরিবর্তন, যেটা আমাদের চ্যাপ্টার নাম। এখন আমরা একটু দেখি যে আসলে জলবায়ুর পরিবর্তনটা কি। কোন স্থানের বহুদিনের আবহাওয়ার গড় অবস্থাকে জলবায়ু বলে, এবং এই যে জলবায়ু তার যে
তোমরা কেউ এনলিনা লানিনা এটার নাম শুনেছো? এনলিনা লানিনা, দেখো কি নামটা একটু লিখে দিই আমি, তাহলে বুঝতে পারবা। তোমরা এটার নাম শুনো নাই, তবে তোমরা যদি কেউ জিওগ্রাফি পড়ো বা হচ্ছে জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম পড়ো, আর্থ নিয়ে পড়াশোনা করো, তখন এই নামটা জানতে পারবে। আসলে পৃথিবীতে যে সমস্যাগুলো হচ্ছে, কখনো বায়ুচাপ বেশি, বায়ুচাপ কম, জলবায়ু পরিবর্তন, আবহাওয়ার পরিবর্তন, এই পুরাটাইটা হচ্ছে এনলিনা এবং লানিনার ইফেক্ট হিসেবে ধরা হয়। এখন আমরা দেখি যে বাংলাদেশের জলবায়ু কেমন, উষ্ণ ও আর্দ্র, যেটাকে আমরা কি বলি, যেটাকে বলছে নাতিশীতোষ্ণ। কি? না শীত না উষ্ণ, না শীত না উষ্ণ, অনেক বেশি শীত না, অনেক বেশি গরমও না। এবার দেখো যে বাংলাদেশের জলবায়ুর ধরনটা তাহলে কেমন। বেসিক্যালি বাংলাদেশের জলবায়ুর ধরন হচ্ছে শীতকালে কি, শীতকালে হচ্ছে পৌষ মাঘ, পৌষ ও মাঘ এই 2 মাস নিয়ে হচ্ছে কি আমাদের শীতকাল। এই শীতকালে ধরনটা স্বল্প সময় স্থায়ী থাকে। কি হয়, আমরা জানি শীতকালটা বাংলাদেশে খুবই কম সময় স্থায়ী থাকে, যেটা ইংরেজিতে বলা হয় কি ডিসেম্বরের শেষ থেকে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ, এটা হচ্ছে শীতকাল সময়টা থাকে। এবং এই সময়টা খুবই কম, প্রায় 50 থেকে 60 দিনের মতো, খুবই কম একটা সময় বাংলাদেশে শীতকাল অবস্থান করে, যেটা টেম্পারেচার অনেক মানে খুব যে কম থাকে সেটা না, সর্বনিম্ন দেখা যাচ্ছে যে 16 থেকে 25-26 এর মধ্যেই থাকে, যেটা সহনীয়, সহ্য করা যায়। পরবর্তী দেখো যে তাপমাত্রা কম থাকেও হালকা শীত পড়ে। বাংলাদেশে কেমন সিস্টেম, তাপমাত্রা কম থাকে, এটা কত দেখা যায়, প্রায় 15 থেকে 25 এর মাঝামাঝি। হালকা শীত পড়ে, খুব বেশি কিন্তু শীত না। গ্রীষ্মকালটা কেমন তাহলে, বাংলাদেশের গ্রীষ্মকাল নিয়ে যদি আমরা পড়তে চাই, তাহলে বাংলা হিসাব করলে সেটা বৈশাখ ও জ্যৈষ্ঠ, এই 2টা সময় নিয়ে বাংলাদেশের গ্রীষ্মকাল। কিন্তু দেখা যায় শুধু এটা না, আরো কিছু সময়ে বাংলাদেশে গ্রীষ্মকাল থাকে। যেমন এই যে এখন যে সিজনটা চলছে সেটাকে আমরা কি বলছি বলো, এখন যে সিজনটা চলছে সেটাকে আমরা শরৎকাল বলছি, কিন্তু এই সময় কি, এই সময় গরম পড়ে, তাহলে এটা কি গ্রীষ্মকালের মধ্যে ইনক্লুডেড। দেখো প্রচন্ড গরম পড়ে, কি পড়ে এই সময়টা বাংলাদেশে, প্রচন্ড গরম পড়ে। বৈশাখ মাসে কাল বৈশাখী ঝড় দেখা যায়, বললাম তো, জানলাম তো যে বৈশাখ মাসে কি হয়, কাল বৈশাখী ঝড় দেখা যায়। এরপরে কি বর্ষাকাল, বা বর্ষাকাল কোন সময়টা, আষাঢ় ও ভাদ্র। বাংলাদেশে জুন ও জুলাই এই সময়টা হচ্ছে বর্ষাকালে কি হয়, প্রচুর বৃষ্টিপাত হয়। শ্রাবণ ও ভাদ্র মাসে গরম ও বৃষ্টি একসাথে হয়, তাহলে শ্রাবণ বা জুন ও জুলাই মাসে গরম বৃষ্টিপাত একসাথে হয়। আর রাদিয়া জিজ্ঞেস করেছে এলনিনা এবং লানিনার নাম শুনেছি, কিন্তু সেটা কি জানি না। আচ্ছা, এলনিনা লানিনাকে, এটা হচ্ছে তোমার একটা দেশের কিছু মাঝি যখন সমুদ্রে মাছ ধরতে যায়, ওই অবস্থায় তারা দেখে যে হঠাৎ করে ওয়েদারের পরিবর্তন। মানে আমরা কি জানি, আমরা জানি হচ্ছে তোমার অস্ট্রেলিয়া, অস্ট্রেলিয়া বাংলা পৃথিবীর এই প্রান্তে, ইউএসএ এই প্রান্তে। অস্ট্রেলিয়ার বৈশিষ্ট্য কেমন, অনেক ঝড়, হ্যাঁ অনেক ঝড় হবে, বৃষ্টি হবে যে সময়টায়, হঠাৎ করে সেখানে সে ঝড় এবং বৃষ্টিটা হচ্ছে না, না হওয়ার, যখন এখানে হচ্ছে না সে ইফেক্টটা পড়ছে ইউএসএ তে বা আমেরিকাতে পড়তেছে। মানে কি ওয়েদারটা হঠাৎ করে চেঞ্জ হয়ে যায়। এবং এটা যে আবিষ্কার করে সেটা হচ্ছে কয়েকটা মাঝি, এবং 2টা বাচ্চার নামকরণে এই নামটা করা হয়েছে এনলিনা লানিনা, মানে কি একটা ছেলে একটা মেয়ে, তাদের নামকরণে এই নামটা করা হয়েছে। ইনশাআল্লাহ তোমরা বড় হলে এটা সম্পর্কে ডিটেলসে জানতে পারবে। দেখা যাচ্ছে না কেন, স্ক্রিন ব্লার, আটকে আটকে আসছে। এখন কি অবস্থা, এখন ঠিক আছে, স্ক্রিন কি এখন ঠিক আছে? মিম, ইট ইজ এল নিনো এন্ড লানিনা। হ্যাঁ এন লিনো, আচ্ছা এন লিনো, কিন্তু আমরা যখন পড়েছি আমরা আসলে ইংলিশে পড়েছি, ইংলিশে সেটাকে বলে এল নিনা লানিনো, ঠিক আছে। হ্যাঁ ওকে, রিয়ানো মিস আবহাওয়ার জলবায়ু, তা তো পড়ানো হয়েছে, হ্যাঁ হয়েছে। নিম্নচাপ উচ্চচাপ বলতে কি বোঝায়? নিম্নচাপ আর উচ্চচাপ বলতে বোঝায় যে কোথাও পানি এবং বাতাসের যে, ধর আমরা কি জানি সমুদ্রে পানি থাকে না, সমুদ্রে যখন পানি থাকে সেখানে পানি এবং বাতাসে একটা ভারসাম্য থাকে, এই ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। নষ্ট হওয়া কোথায়, ধরো দেখা যাচ্ছে যে সমুদ্রের মধ্যে প্রচুর ঝড়ের সৃষ্টি হচ্ছে, ওয়েভ থেকে, কোথায় থেকে, ঢেউ থেকে ঝড়টা সৃষ্টি হয়। ওই জায়গাটায় কি হয়, উচ্চচাপ এবং নিম্নচাপ, মানে বাতাসের যখন চাপটা বেশি হয়, বাতাসের চাপটা বেশি হলে সেটাকে বলে উচ্চচাপ, এবং বাতাসের চাপটা কম হলে তাকে বলে নিম্নচাপ। হোয়াট হ্যাপেন, আচ্ছা নুসরাত বলেছে ম্যাম আমি আপনাকে এর আগেও বোর্ডে দেখেছি। ওকে নুসরাত, থ্যাংক ইউ। মৌসুমী সোমা বলেছে ম্যাম বোর্ডে লেখা ঘোলা দেখাচ্ছে। এখন কি অবস্থা, এখন কি ঠিক আছে?
বাড়ি জাহিদ আপু আসসালামু আলাইকুম সালাম। ঘোলা দেখাচ্ছে, এখনো ঘোলা দেখাচ্ছে। মিস স্ক্রিন ভয়েস নট ক্লিয়ার। ক্লিয়ার ম্যাম, শামসুল বললে ক্লিয়ার, পারিজাত বলছে ম্যাম নমস্কার নমস্কার। এখন কি অবস্থা বলো তো, এখন কি ঘোলা দেখাচ্ছে? স্ক্রিন সব ঠিকঠাক? মৌসুমী ম্যাম এখন ঠিক আছে। আচ্ছা রাদিয়া আপু এভরিথিং ক্লিয়ার, ওকে। নূরে জান্নাত ম্যাম সবসময় ঠিক ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে হয়তো কারণ নেটওয়ার্ক ইস্যু ছিল। ইয়েস মিস ক্লিয়ার। আচ্ছা সাবরিনা নো ম্যাম, ওকে। রিয়ানা বলেছে অল ক্লিয়ার। পারিজাত দ্য স্ক্রিন হ্যাজ ক্লিয়ার, ওকে ঠিক আছে। আচ্ছা যেহেতু ঠিক আছে, চলো আমরা তোমাদের নোট করা সম্ভবত হয়ে গিয়েছে, আমরা একটু পরবর্তীতে যাই। এই দেখো, আমরা যে জলবায়ু কথা বলছি, এই জলবায়ুটা কিন্তু র্যাপিডলি চেঞ্জ হয় না। কি হবে না? বা ক্লাইমেট, জলবায়ুর ইংরেজি আমরা জানি কি ক্লাইমেট। এই ক্লাইমেট কি হয় না জানো? এই ক্লাইমেট কিন্তু হঠাৎ পরিবর্তন হবে না বা র্যাপিডলি হবে না, হঠাৎ পরিবর্তন হয় না। এটা পরিবর্তন হতে কত সময় লাগে? বছর বছর সময় লাগে। হয় না। তাহলে কি হয়? যেমন বাংলাদেশে প্রায় 20 থেকে 30 বছর ধরে একই ধরনের ঋতুচক্র দেখা যাচ্ছে। মানে বাংলাদেশের ঋতুর যে চেঞ্জ সাইকেলটা কি হচ্ছে, এখানে ধরো আমরা জানি 6টা ঋতু, 1 2 3 4 5 6। এই যে 6টা ঋতুর যে সার্কেল, সেটা কি হচ্ছে একই ভাবে চলছে। এটা কত বছর থেকে? 20 থেকে 30 বছর। এটাকে বলছে কি ঋতু চক্র। 6টা সিজন যে আছে, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত, গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত ও বসন্ত, এই 6টা কি 6টা কন্টিনিউয়াসলি সেম ভাবে চলছে। অর্থাৎ জলবায়ু হঠাৎ পরিবর্তন হয় না। তাহলে কি হয়? তাহলে যেটা হয় সেটা হচ্ছে জলবায়ুর পরিবর্তনের নতুন প্রমাণ। কি নতুন প্রমাণ? নতুন প্রমাণটা কি? দেখো, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে পৃথিবীর গড় তাপমাত্রা ক্রমশ বাড়ছে। পৃথিবীর যে গড় একটা তাপমাত্রা আছে, এই তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যাচ্ছে। ধরো তাপমাত্রাটা এমন ছিল, এই তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যাচ্ছে এবং সেটা কি বাড়ছে, বাড়তে শুরু করেছে, এখনো বৃদ্ধি পাচ্ছে, থেমে যায় না, বৃদ্ধি পাচ্ছে। একে বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং। এই যে এখানে তাপমাত্রা যে বাড়ছে, তার কারণ কি? তাপমাত্রা বাড়ার বেসিক যে কারণটা সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেড়ে যাচ্ছে। কি বেড়ে যাচ্ছে? কার্বন ডাই অক্সাইড গ্যাস। এবং এটা বাড়ার কারণে তাপমাত্রা কন্টিনিউয়াসলি বেড়ে যাচ্ছে। মানে বাতাসে দেখা যাবে কার্বন ডাই অক্সাইড বেড়ে যাবে এবং তাপমাত্রা বেড়ে যাচ্ছে। এটার যে ইফেক্ট সেটাকে বলছে কি গ্লোবাল ওয়ার্মিং, যাকে বলা হয় বৈশ্বিক উষ্ণায়ন। বুঝতে পেরেছো? ওকে, দেখি কি অবস্থা। নোট করা হলে বলো। ম্যাম স্ক্রিন আর সাউন্ড অল ক্লিয়ার। মন বলেছে অল ক্লিয়ার। মেধা ম্যাম আমার কাছে তো ক্লিয়ার। আচ্ছা পারিজাত বলেছে অটাম ইজ মাই ফেভারিট সিজন বিকজ ইন দিস সিজন আচ্ছা শ্রী দুর্গা পূজা কামস এন্ড কাশ ফ্লাওয়ার ব্লুমস। হ্যাঁ এখন অনেক সুন্দর কাশ ফুল ফুটেছে, বাট আমার পছন্দের সময় হচ্ছে, আমার বেসিক্যালি উইন্টার সিজন খুব ভালো লাগে। আমার শীতকালটা আমি খুব এনজয় করি। ক্লিয়ার বোর্ডে রুবা ক্লিয়ার, ওকে। বাকিদের কি অবস্থা? জিনিয়া আই থিঙ্ক ইট ইজ দেয়ার নেট প্রবলেম। ইয়েস আই অলসো থিঙ্ক দ্যাট। ইরা আই লাইক উইন্টার। মিথু ইরা আম অলসো লাইক উইন্টার। এবার দেখো যে বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, এই যে কথাটা বললাম সেটাকে কি বলে? বেসিক্যালি পৃথিবীর, আমরা জানি যে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এই যে পৃথিবীর তাপমাত্রা ধীরে ধীরে বেড়ে যাচ্ছে, পৃথিবীর তাপমাত্রা এইভাবে বেড়ে যাওয়াকে দেখো বৈশ্বিক উষ্ণায়ন বলে। তাপমাত্রা যে বেড়ে যাচ্ছে, এই বেড়ে যাওয়াটাকে বৈশ্বিক উষ্ণায়ন বলে। মনে রাখা যাবে না যে বেড়ে যে যাচ্ছে এটাকে বলে বৈশ্বিক উষ্ণায়ন। এবার দেখো যে বৈশ্বিক উষ্ণায়নের কারণগুলা কি কি? কারণ কি কি? প্রথম কারণ হচ্ছে শিল্প কলকারখানার কালো ধোঁয়া। এই কালো ধোঁয়াতে কি আছে? কার্বন ডাই অক্সাইড আছে এবং কার্বন মনো অক্সাইড আছে, আরো কিছু গ্যাস আছে যেগুলা গ্রিন হাউস বা
গ্লোবাল ওয়ার্মিং এ সাহায্য করে। বেসিক যেটা সেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইড। তো পরীক্ষায় যদি আসে গ্লোবাল ওয়ার্মিং এর জন্য প্রধান কারণ কি, অ্যান্সার হবে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড বৃদ্ধি, ইনক্রিজ হওয়া। বন উজাড়, আমরা কি করি, গাছ কেটে ফেলি। বন উজাড় মানে কি, গাছ কেটে ফেলা। তোমরা তোমাদের আছে না, প্যারাগ্রাফ আছে না, ট্রি প্ল্যান্টেশন আছে, তারপরে কি ডিফরেস্টেশন আছে। এই যে ডিফরেস্টেশন তোমরা পড়ো সেটাকে বলে কি, বন উজাড় বা গাছ কেটে ফেলা। আমরা কিন্তু ইংলিশে প্যারাগ্রাফ গুলা রচনাগুলো লিখি। গাছ কেটে ফেলা মানে কি, অক্সিজেন কমে যাওয়া। কি কমে যাবে, অক্সিজেন যে গ্যাসটা আছে সেটা কমে যাবে। এর ফলে কি হবে, এই যে দেখো কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বেশি হবে, যেটা বলেছিলাম যে গাছ কেটে ফেললে কার্বন ডাই অক্সাইড গ্যাসটা কি হবে, বেড়ে যাবে। এবং সেটা কি করবে, সেটা অ্যাকচুয়ালি গ্লোবাল ওয়ার্মিং কে বাড়তে সাহায্য করবে। মনে থাকবে। এর কারণ কি দেখো, কয়লা, তেল, গ্যাস পোড়ানো। আমরা যখন রান্না করি, আমার রুমে ধরো এসি চলছে, ফ্যান চলছে, লাইট চলছে, তোমরা যখন পড়াশোনা করছো মোবাইল স্ক্রিনটা অন রেখেছো, এরপরে কি তোমার রুমে একটা লাইট চলছে, টিভি চলছে, এই সব কিছু যখন এসব কিছু ইউজ করতে আমাদের কি দরকার, এনার্জি দরকার। কি দরকার, এনার্জি। এবং এই এনার্জি গুলো আমরা কিভাবে পাচ্ছি, এনার্জি গুলো বিভিন্ন টেকনিক্যাল ওয়েতে পাচ্ছি, কখনো সোলার সিস্টেমে পাচ্ছি, কিন্তু সোলার সিস্টেমটা খুবই কম। আমরা এগুলোকে উৎপাদন করছি, কি প্রোডাকশন করছি। এই প্রোডাকশনের ফলে এই যে তাপমাত্রাটা বৃদ্ধি পাচ্ছে। এই যে ধরো তোমার রুমে যে লাইটটা আছে, লাইট একটু হাত দিয়ে দেখো কি গরম, ফ্যানটা যে চলছে কন্টিনিউয়াস যখন চলছে তখন একটু হাত দিয়ে দেখো কি গরম। ইভেন আমরা যখন বেশিক্ষণ ফোন ইউজ করি, ধরো একটা ফোন আছে, এটা তো চলতে সবসময় কারেন্ট লাগে না, এটা অটো চলে, কিন্তু বাই এনি চান্স যে এই ফোনটা আমি অনেকক্ষণ ইউজ করে ফেলছি, ইউজ করার পরে যখন টাচ করি ফোনটা কিন্তু গরম থাকে। কারণ কি, এখানে এনার্জি বার্ন হয়েছে। আর এই এনার্জি বার্ন হওয়ার ফলেই দেখা যায় যে বৈশ্বিক উষ্ণায়নের একটা বড় কারণ। বুঝতে পেরেছো। আর যেখানে এনার্জি বার্ন হবে কোনো কিছু পূর্বে, তখন সেখানে কার্বন ডাই অক্সাইড উৎপাদন হবে। কি হবে, কার্বন ডাই অক্সাইড উৎপাদন হবে। আন্ডারস্ট্যান্ড। মে আই গো আওয়ার নেক্সট স্লাইড। পারিজাত, অক্সিজেন কমবে কার্বন ডাই অক্সাইড বাড়ে। ইয়েস সামিউল ম্যাম, কার্বন ডাই অক্সাইডের সংকেত কি, কার্বন ডাই অক্সাইডের সংকেত হলো সি। এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সংকেত। তোমাকে যখন পরীক্ষার খাতায় লিখতে দিবে যে কার্বন ডাই অক্সাইডের সংকেত কি, তখন সেটা লিখতে হবে এভাবে, সি আর দুই পাশে দুইটা ও, দুই পাশে কি দুইটা ও, মানে কার্বনের একটা কার্বন। এই যে আমরা সি লিখছি না, এটার নাম আসলে কি, কার্বন। এই কার্বনের দুইটা হাত থাকে। কয়টা হাত, দুইটা হাত। এই দুইটা হাত দিয়ে সে অক্সিজেনকে ধরে রাখে, এই জন্য CO2। ওকে সামল, বুঝতে পেরেছো। তোমরা যখন ক্লাস 9 উঠবে ইনশাআল্লাহ কেমিস্ট্রিতে তোমরা এই বন্ডিং গুলা শিখবা। হাসিব বলেছে ক্লিয়ার। ওকে ভেরি গুড। বাকিদের কি অবস্থা, রাদিয়া, I love rainy and winter season because it's not that hot, but rainy season is bad sometimes when there are water everywhere. Yes, যখন রেনি সিজনটা ফ্লাডেড হয়ে যায়, কি হয়, when rainy season comes flood, তখন সেটা একটু ব্যাড, এটা আমাদের জন্য ব্যাড এক্সপেরিয়েন্স, ইভেন ডাইজেস্টার মেক করে। মিস আমি বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজে খুলনাতে পড়ি, বৃষ্টি হলে পানিতে ভরে যায়। আচ্ছা, এটা খুব সুন্দর একটা স্কুল। ইরা, কনসেপ্ট ক্লিয়ার আপু, ভেরি গুড। মেধা ম্যাম, একটু টাইম দেন, নোট করবো। শিওর মেধা, ফাস্ট করে ফেলা। হ্যাঁ মিস, সি কি লিখবো নাকি কার্বন ডাই অক্সাইড লিখবো? শোনো, তোমার পরীক্ষায় যদি সংকেত আসে, সংকেত কয় মার্কের আসবে, 1 মার্কের বা 2 মার্কের, এটা লিখতে কতক্ষণ সময় লাগবে? পুরোটা লিখতে সময় লাগবে 1 মিনিটেরও কম। 1 মিনিটের কম লেখা যাবে না। জাস্ট CO বা CO2, তো পুরোটাই লিখে ফেলো। তুমি যদি জানো তাহলে পুরোটা লিখতে সমস্যা নাই। দুইটা সেম জিনিস যখন তুমি এভাবে লিখবে, তখন টিচার ভাববে আল্লাহ স্টুডেন্ট কত ট্যালেন্ট। ওকে, আমরা একটু এভাবে লিখবো, একটু টেকনিক কাটাইতে হবে, বুঝছো। মাই ফেভারিট সিজন ইজ উইন্টার, মি টু, অল ক্লিয়ার। ওকে, বাকিদের কি অবস্থা? আচ্ছা, আজকে কি স্টুডেন্ট কম? আমার মনে হচ্ছে আজকে স্টুডেন্ট কম, কেউ জানি নাই।
Nuren, I just entered in the class. Sorry, I'm late. It's all right, Nuren. If you have any question or any queries, just feel free to ask. Okay. Parijat, carbon dioxide have one carbon atom and two oxygen atom. Yes, you are right, Parijat. Param. Ma'am, all clear. Very good, Nuren. Okay, ma'am. Okay. সোহা, নাম ইস বেশি স্টুডেন্টস। আচ্ছা ঠিক আছে। ও আচ্ছা, আজকে স্টুডেন্ট বেশি, কিন্তু তোমরা অনেক কম কথা বলছো। আজকে স্টুডেন্ট হচ্ছে 61। ওয়াও, ভেরি গুড ভেরি গুড। তাহলে আজকে দেখবো কুইজে কে ফার্স্ট হয়। ওকে, আজকে যেহেতু স্টুডেন্ট বেশি, আমরা একটু দেখবো কুইজে ফার্স্ট কে হচ্ছে। মেধা ম্যাম ডান। ওকে ঠিক আছে, মেধা ডান। চলো আমরা চলে যাই পরবর্তীতে। দেখো, এই যে বৈশ্বিক উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং, এই গ্লোবাল ওয়ার্মিং এর জন্য আমাদের অনেক ধরনের ক্ষতি হয় বা একটা নেগেটিভ প্রভাব থাকে। কি থাকে? গ্লোবাল ওয়ার্মিং যেটা হচ্ছে, এই গ্লোবাল ওয়ার্মিং এর ফলে আমাদের কিছু ক্ষতি হয় বা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। কি ইম্প্যাক্ট? খারাপ নেগেটিভ ইম্প্যাক্ট। গ্লোবাল ওয়ার্মিং এর ফলে আমাদের কি হচ্ছে? নেগেটিভ ইম্প্যাক্ট ফলে বা নেগেটিভ প্রভাব। এই প্রভাবটাকে বলছে কি? ইম্প্যাক্ট। এটা কি কি? পর্বত ও মেরু অঞ্চলে বরফ গলে যায়। কি করে? প্রথম যেটা আইস মেল্টিং, এটাকে কি বলে? আইস মেল্টিং। আইস মেল্টিং মানে ধরো এক জায়গায় কিছু বরফ রাখা ছিল বা আগের থেকে ছিল, সে বরফটা হঠাৎ গলে গেল। এই যে বরফটা যদি হঠাৎ গলে যায় তাহলে কি হবে? বন্যা হয়ে যাবে। কারণ কঠিন যখন আছে তখন সেটা গুচ্ছ অবস্থায় আছে, কিন্তু যখন সেটা গলে যাবে তখন কি হবে? ধরো একটা বরফ এমন ছিল, এটা যদি গলে যায় তখন এরকম হয়ে যাবে, মানে ভেসে যাবে সবকিছু। তাহলে এটা কি বলছে? এটা হচ্ছে নেগেটিভ ইম্প্যাক্ট। সমুদ্রের পানি যেটা, সেটা প্রসারিত হবে। ধরো এই যে বরফটা, সেটা যখন সমুদ্রে যাবে তখন সমুদ্রের পানি কি বেড়ে যাবে বা প্রসারিত হবে, এবং কি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে। এরপরে কি? উপকূলীয় অঞ্চল ও নিম্নচাপে প্লাবিত হবে। নিম্ন অঞ্চল প্লাবিত হবে মানে বন্যা হয়ে যাবে। খরা, অতিবৃষ্টি, ঘূর্ণিঝড়ের মতো দুর্যোগ বেড়ে যাবে। ধরো যে এলাকায় অলরেডি গরম, সেখানে যদি আরো বেশি গরম পড়ে, আরো টেম্পারেচার বেড়ে যায়, তখন কি হবে? খরা দেখা দিবে। বৃষ্টি কম, অতিবৃষ্টি হতে পারে, মানে যে এলাকায় ধর বৃষ্টি আছে সে এলাকায় বৃষ্টি আরো বেশি হচ্ছে। এবং কি বলে যে ঘূর্ণিঝড়ও হতে পারে। যে আমরা কি বললাম যে সমুদ্রে নিম্নচাপ ও উচ্চচাপের ফলে অনেক ধরনের ঘূর্ণিঝড়, টর্নেডো, সুনামি এসব দেখা দেয়। এটার পুরাটাই কে ঘটায়? এই পুরাটাই ঘটায় আমাদের গ্লোবাল ওয়ার্মিং। ঠিক আছে, তাহলে গ্লোবাল ওয়ার্মিং যে প্রভাবটা, সেটা বুঝতে পেরেছো? Parijat, ma'am, call me Punnayu. I don't have any Zoom account, so that I have to use my elder's brother account. Okay, Punnayu. Okay, ঠিক আছে, I will remember your name. Okay, Miss Quiz কি ফর্মে দিবেন? ইনশাআল্লাহ হ্যাঁ, কুইজ ফর্মে যাবে। My love season is the rainy season and spring season. Yes, spring is also beautiful season, but I think it's little bit hot. Okay. রিয়ানা, নো মিস, আজকে অনেক স্টুডেন্ট আছে। হ্যাঁ, আজকে অনেক স্টুডেন্ট আছে। সুদীপ্ত ম্যাম, কথা বলতে চাই। সুদীপ্ত, এখন কথা বলতে চাও না একটু পরে? আমরা ক্লাসটা শেষ করে তারপরে কথা বলো। মুন, আচ্ছা মিস। ওকে মিস, ওকে ঠিক আছে। সুদীপ্ত, আমরা ক্লাসটা শেষ করে তারপরে কথা বলি, ঠিক আছে? এরপরে দেখো যে বাংলাদেশে আমরা জানি কি গ্লোবাল ওয়ার্মিং পুরো বিশ্ব জুড়ে হচ্ছে। গ্লোবাল মানে কি? পুরো বিশ্ব। ওয়ার্মিং মানে কি? উষ্ণ, তাপ বৃদ্ধি। যখন আমরা গ্লোবাল ওয়ার্মিং বলছি, এটা কিন্তু পুরো বিশ্ব জুড়ে হচ্ছে, কিন্তু বাংলাদেশের প্রভাবটা একটু বেশি। কারণ কি? জিওগ্রাফিক্যালি ধরো এটা যদি পৃথিবী হয়, জিওগ্রাফিক্যালি বাংলাদেশের লোকেশনটা একটা পচা জায়গায়, মানে বাংলাদেশ ধরো এখানে যেখানে আছে সেই লোকেশনটা খুব একটা ভালো না। দেখা যায় কি বঙ্গোপসাগরের পাশে হঠাৎ ঝড়, ঘূর্ণিঝড়, বিভিন্ন ধরনের ন্যাচারাল যে ডাইজাস্টার গুলা, সেগুলো বেশি দেখা যায়। এবং যখন গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে তখন বাংলাদেশের ঝুঁকিটাও কি বেড়ে যায়। এই বেড়ে যাওয়ার ফলে কি কি হচ্ছে? উপকূলীয় অঞ্চল ডুবে যাওয়া সম্ভাবনা। উপকূলীয় বাংলাদেশের যে অঞ্চলগুলো আছে সেখানে কি থাকে? ডুবে যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। কৃষি খাদ্য উৎপাদনের সমস্যা। ধরো আমরা কি জানি যে বিভিন্ন সিজনে বিভিন্ন রকমের শাক সবজি ফসল ভালো হয়। যখন গ্লোবাল ওয়ার্মিংটা হচ্ছে, পৃথিবীর কি ওয়েদারটাই চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং সেটার ইম্প্যাক্ট পড়ছে কোথায়? এগ্রিকালচার সেক্টরে। লাস্টে কি হচ্ছে? প্রাকৃতিক দুর্যোগের তীব্রতা। দেখো রিসেন্টলি 3 থেকে 4 বছরে বাংলাদেশে কিন্তু অনেক বেশি বন্যা হয়েছে। এই যে এখন কিন্তু মনসুন টাইম না, মানে এখন কিন্তু রেনি সিজন না, এখন অটাম চলছে, তারপরেও
বৃষ্টি এখনো কন্টিনিউয়াসলি হয়েই যাচ্ছে। এটার ইম্প্যাক্ট কি? গ্লোবাল ওয়ার্মিং এর ফলে বাংলাদেশে এই ঝুঁকিগুলো দেখা দিচ্ছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার দেখো, এই যে আমরা পড়ছি গ্লোবাল ওয়ার্মিং, এই জিনিসটা আসলে কোথায় থেকে আসলে এই কনসেপ্টটা? এটা এসেছে গ্রিন হাউস, একটা গ্যাস। গ্রিন হাউস কি? ধরো একটা চিত্র আঁকাবো, একটা চিত্র আঁকাই। এটা হচ্ছে সূর্য। আমরা কি জানি? সূর্য থেকে কন্টিনিউয়াসলি তাপ পৃথিবীতে আসছে। কোথায় থেকে? সূর্য থেকে কন্টিনিউয়াস তাপ আসছে কোথায়? পৃথিবীতে। এগুলো হচ্ছে তাপ। এবং এখানে আছে কি আমাদের পৃথিবী। এটা হচ্ছে আমাদের পৃথিবী। পৃথিবীর উপরে কি আছে? একটা ওজোন লেয়ার। বলেছি না আমরা ওজোন লেয়ার। পৃথিবীর উপরে কি আছে? ওজোন লেয়ার। এই ওজোন লেয়ারের মধ্যে অনেকগুলো গ্যাস থাকে। কি থাকে? অনেকগুলো গ্যাস থাকে। এই গ্যাসগুলো এই সূর্য থেকে তাপমাত্রা, সূর্য থেকে কি আসছে? তাপ আসছে। এই তাপগুলোকে আটকে রাখে। কি করছে? সূর্য থেকে যে তাপগুলো আসছে সেই তাপকে আটকে রাখছে। কিছু গ্যাস আছে যে গ্যাসগুলো সূর্যের তাপকে আটকে রাখে, যেটা পৃথিবীতে সরাসরি প্রবেশ করতে না পারে। তখন সেটা কি করে? আস্তে আস্তে পৃথিবীতে প্রবেশ করে। কিভাবে? আস্তে আস্তে, খুবই স্লোলি প্রবেশ করছে। কিন্তু যখন একবার প্রবেশ হয়ে যায়, এই তাপটা আর বের হয়ে চলে আসতে পারে না। এটা কি করে না? পারে না। কারণ কি? কারণ পৃথিবী তো ক্লোজ সিস্টেম, শুধু নিতে পারে, দিতে পারে না। এর ফলে দেখা গিয়েছে কি, এই যে গ্যাসগুলো ছিল, এই গ্যাসগুলো পৃথিবীর তাপমাত্রাকে কন্টিনিউয়াসলি বাড়িয়ে দিচ্ছে। কারণ সে তো কনজিউম করবে, সে তো ছাড়তে পারবে না, শুধু নিবেই। এর ফলে যেটা হচ্ছে, কি হচ্ছে? পৃথিবীর তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে। এরপরেও আমরা কি করি? আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি বানাচ্ছি, কলকারখানা বানাচ্ছি, ঘর বাড়ি বানাচ্ছি। এই বানানোর ফলেও কিন্তু অনেক তাপ উৎপন্ন হচ্ছে। যে তাপগুলো উৎপন্ন হচ্ছে সেগুলো তো বাইরে পাস হয়ে যেতে পারছে না, সেগুলো পৃথিবীতে থেকে যাচ্ছে। তো এই দিকের একটা তাপ, আবার এই দিকের একটা তাপ, এই তাপগুলো মিলে কি করতেছে? তাপটা আরো বেশি হয়ে যাচ্ছে। এই যে জিনিসটা, যে গ্যাসগুলা ছিল, এই সবগুলাকে একসাথে বলছে কি? গ্রিন হাউস গ্যাস। এখন দেখো, পৃথিবীটাকে একটি গ্রিন হাউসের মতো ধরা হয়। এই যে ধর একটা চিত্র দেখি, এই চিত্রটা একটা যদি গ্রিন হাউস মানে কাচের ঘর, কি কাচের ঘর। এই ঘরটা কি করে? এই ঘরটা সূর্য থেকে যে আলোটা আসে সেই আলোটা ধরে রাখে। বিশেষ করে শীত প্রধান দেশে এগ্রিকালচার প্রোডাকশন করার জন্য এই ঘরগুলো ব্যবহার করা হয়। এটা কি করে? পৃথিবীর চারদিকে ঘিরে আছে বায়ুমণ্ডলে। এই বায়ুমণ্ডলে আছে কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প। দেখো কি কি? কার্বন ডাই অক্সাইড, মিথেন, জলীয় বাষ্প। এরা সূর্যের তাপ পৃথিবীকে আসতে বাধা দেয়। সূর্যের তাপ যে পৃথিবীতে আসবে সেটা বাধা দেয়, ধরে রাখে। কি করে? ফলে সূর্যের তাপে পৃথিবী উত্তপ্ত হয়, কিন্তু এরা উত্তপ্ত পৃথিবী থেকে তাপ বিকিরিত করতে পারে না বা চলে যেতে পারে না। ফলে পৃথিবী রাতের বেলাও গরম থাকে। এসব গ্যাসই গ্রিন হাউস গ্যাস বলে। তাহলে গ্রিন হাউস গ্যাস কি কি? আমরা দুইটা নাম পেয়েছি, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড আর একটা মিথেন। মনে থাকবে, গ্রিন হাউস গ্যাস, কার্বন ডাই অক্সাইড ও মিথেন। দেখি কার কি কোশ্চেন আছে। সুদীপ্ত প্রশ্ন ছিল, আনমিউট করেন। সুদীপ্ত লিখতে পারবেন না বাবা? ওয়ালাইকুম সালাম। সুদীপ্ত কেমন আছো? ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। বলো। জি, বৈশ্বিক উষ্ণায়নটা আসলো কোথা থেকে? কথা বুঝি নাই। বৈশ্বিক উষ্ণায়ন উৎপত্তি কোথা থেকে? আচ্ছা ঠিক আছে, বলছি। এটা কি নোট করা হয়েছে সবার? ওকে সুদীপ্ত, তোমার অ্যান্সার আমি দিচ্ছি। এটা নোট করা হয়েছে? বৈশ্বিক উষ্ণায়ন বলতে প্রথমত যেটা বোঝাচ্ছে সেটা কি? সূর্য থেকে প্রতিনিয়ত তাপ আসছে। একটা তাপ সূর্য থেকে আসছে। ধরো এই তাপটা সূর্য থেকে প্রতিনিয়ত আসছে। কোথায় আসছে? পৃথিবীর মধ্যে একটা তাপ আসতেছে, যেটা পৃথিবীকে গরম করছে। আমরা সবাই এটা ফিল করি, অনুভব করি। রোদ, তাপ, এটা আমরা চোখেই দেখি। আবার কি দেখছি? পৃথিবীর মধ্যে কি হচ্ছে? বিভিন্ন ধরনের কলকারখানা হচ্ছে, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে। আমরা অনেক ধরনের কাজ করি, প্রতিনিয়ত গাড়ি চালাচ্ছি। এই গাড়ি চালানোর পরে কালো ধোঁয়া উৎপন্ন হচ্ছে। এই সবকিছুতে মিলে আবার তাপ উৎপন্ন হচ্ছে। কি হচ্ছে? তাপ উৎপন্ন হচ্ছে। একদিকে সূর্য থেকে তো আসছে,
দেখো একদিকে সূর্য থেকে তাপ আসছে, আবার পৃথিবীর মধ্যেই তাপ উৎপন্ন হচ্ছে। এই যে তাপটা উৎপন্ন হচ্ছে, এই তাপটা একটা সময় আস্তে 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 অনেক বেশি উৎপন্ন হয়ে গিয়েছে। কি করেছে, একটা সময় কম ছিল এখন বেশি হয়েছে। এই যে তাপগুলো বেশি হয়েছে, এটাকেই বলছে কি গ্লোবাল ওয়ার্মিং বা বৈশ্বিক উষ্ণায়ন। তাহলে তুমি যদি বলো যে বৈশ্বিক উষ্ণায়ন কোথায় থেকে আসছে, দিস ইজ নট এ রাইট কোশ্চিন। তুমি এটা কোশ্চেন করতে পারো যে ম্যাম বৈশ্বিক উষ্ণায়নটা কিভাবে হয়, কোথা থেকে আসে। আসলে বৈশ্বিক উষ্ণায়ন তো কোনো বস্তু না যে কোথাও থেকে আসবে, তাপটা আসে সূর্য থেকে। কোথায় থেকে? যে তাপটা সেটা আসছে সূর্য থেকে, এবং পৃথিবীর ভেতরে যে কার্যক্রমগুলো করা হচ্ছে সেগুলো থেকে কিছু তাপ উৎপন্ন হচ্ছে, যে সবকিছু মিলেই তৈরি করছে কি বৈশ্বিক উষ্ণায়ন। ওকে, ঠিক আছে। এবার দেখো যে গ্রিন হাউস গ্যাস, এই গ্রিন হাউস গ্যাসের কি আছে, কার্বন ডাই অক্সাইড আছে, মিথেন আছে, জলীয় বাষ্প। সূর্যের তাপে আটকে রাখে, কি করে এটা, সূর্যের তাপকে আটকে রাখছে যাতে রাতে পৃথিবী ঠান্ডা না হয়ে গরম থাকে, এবং অতিরিক্ত গ্যাস অতিরিক্ত তাপ আটকে বৈশ্বিক উষ্ণায়ন। এবার আমরা দেখি যে এই যে জলবায়ুর বিভিন্ন পরিবর্তন হচ্ছে, এই সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেটা প্রতিরোধ কিভাবে করা যায়, প্রোটেকশন কিভাবে করা যায়, যেন ফিউচারে এটা আর না বেড়ে যায়, কমতে থাকে। এটার প্রথম যেটা কারণ, জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমাতে হবে। জীবাশ্ম জ্বালানি কি, আমরা যে এনার্জি গুলো ব্যবহার করি বিভিন্ন ধরনের, কি করি, তেল, কি করি, জীবাশ্ম জ্বালানি কি তেল। গাড়ি চালাতে আমরা যে তেলগুলো ব্যবহার করি, এটার ফলে কি হয়, কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। তো আমরা কি করতে পারি, আমরা হেঁটে চলাচল করতে পারি বা সাইকেল ইউজ করতে পারি যেখানে তেল ইউজ হবে না। যোগ্য জ্বালানি ব্যবহার করা, যেমন সূর্য, আমরা কি জানি সূর্য থেকে সোলার, তোমরা সোলারের নাম শুনেছো? সোলার যে এনার্জিটা আছে সেটা ব্যবহার করতে পারি। বেশি বেশি গাছ লাগাতে পারি, বেশি বেশি গাছ লাগালে কি হবে, অক্সিজেনের পরিমাণ বেড়ে যাবে এবং কার্বন ডাই অক্সাইড কমবে, অক্সিজেন বাড়বে। কি হবে, শিল্প ও যানবাহনের ধোঁয়া নিয়ন্ত্রণ। আচ্ছা, আমাদের মাঝে একজন গেস্ট আসবে। ইয়েস, ওয়েলকাম আওয়ার নিউ টিচার অন্তর স্যার। নিউ টিচার? অবশ্যই, আমাদের ক্লাসে নিউ না, বলো। না, শুনলাম ওরা নাকি সবাই খুব 7 এর ক্লাস না? হ্যাঁ, ক্লাস 7। 7 এর সবাই নাকি আমার খুব মিস করতেছে, যে অনেকদিন ক্লাস হয় না। আসলে তোমরা স্যারকে মিস করছো? আসলে কি মিস করতেছো, মানে আমার ক্লাস কি দরকার? আসলে কি মিস করতেছো, আসলে কি আমার ক্লাস দরকার? দেখি সোহা, অন্তর স্যার, সোহা ইজ ভেরি এক্সাইটেড। আসলে Yes, sir. অনেকদিন ওদের সাথে ক্লাস নেওয়া হয় না। বলেছে ইয়েস স্যার। সুদীপ্ত, জি জি, আচ্ছা। সোহা বলেছে ইয়েস স্যার। সুদীপ্ত জি, ওকে। উন্ময় বলেছে ইয়েস স্যার, ইউ হ্যাভ ফরগেটেন আস বাট উই ডোন্ট। নো নো নো, আমিও ভুলি নাই, আমারও আসলে মনে হয়। উই নিড ইওর ক্লাস। নরিন বলেছে, নুরেন বলেছে দে নিড ইওর ক্লাস। ওকে ওকে ওকে। আচ্ছা, নুসরাত সে খুব পার্টি দিয়ে দিয়েছে। রাদিয়া বলেছে আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন, এতদিন কই ছিলেন আপনি? আমি এখানেই আছি, একটু পরিবারই আছি। নাজিব আল হাসিব বলেছে অন্তর স্যার অনেক মিস করি, অন্তর স্যার ক্লাস লাগবে ইনশাআল্লাহ। আসলে ব্যাপারটা হচ্ছে কি, ধরো যে চ্যাপ্টার ভাগ করা থাকে, তো আমি যে চ্যাপ্টার ক্লাসগুলো নিব এগুলো এখনো আসে নাই, আসলে আমি ক্লাস নিব। আর এই যে ম্যাডামরা আছে তারা তো ক্লাস নেই, ঠিক আছে, ইনশাআল্লাহ দেখা হবে। তো কি পড়া হইতেছে, জলবায়ু পরিবর্তন? হ্যাঁ, জলবায়ু পরিবর্তন প্রতিরোধের করণীয় কি করা যায়। আচ্ছা চলো আমরা স্যারকে কোশ্চেন করি, যা ইচ্ছা কোশ্চেন করো, স্যার অ্যানসার করবে। আচ্ছা দেখি ওরা কোশ্চেন করবে, এটা স্যারের পানিশমেন্ট, স্যার যেহেতু অনেকদিন ক্লাস তোমরা কোশ্চেন করো দেখি, মানে মানে আমাকে কোশ্চেন করো, স্যার এটার অ্যানসার দেন, জলবায়ু পরিবর্তন রিলেটেড। শি মিসড ইউ। ওকে, আমি মিসড ইউ টু। ওকে, পূর্ণ বলেছে ওয়েলকাম ব্যাক স্যার। ওকে, জলবায়ু পরিবর্তন মানে এই চ্যাপ্টারে ম্যাম যা যা পড়াইছে, ঠিক আছে, সেই রিলেটেড তোমরা আমাকে একটু কোশ্চেন করো দেখি, আমি ম্যাম দুইটা কোশ্চেন অ্যানসার দেই নাকি। রিহানা স্যার বলেন যে জলবায়ু কাকে বলে, বলেন। জলবায়ু কাকে বলে? জলবায়ু না আবহাওয়া? জলবায়ু। জলবায়ু। আচ্ছা, মূলত জলবায়ু আর আবহাওয়া দুইটা দুই জিনিস। আবহাওয়া হচ্ছে, ধরো আমি যদি বলি যে আজকে এই ধরো ঢাকাতে এখানে টেম্পারেচার হইতেছে 34°C, তার মানে কি, এই যে 34°C আমি বললাম, এটা আজকের দিনের ঢাকার, শুধুমাত্র আজকের দিনের টেম্পারেচার, এইটা হচ্ছে আবহাওয়া। এখন যদি তুমি আমাকে বলো যে স্যার ঢাকার জলবায়ু কেমন, আমি যদি বলি ঢাকার জলবায়ু অ্যারাউন্ড 32°C, তার মানে বুঝাবে, এইটা মিন করবে যে ঢাকা শহরে 30-40 বছর বা লং টাইম ধরে এই টেম্পারেচারটা ছিল। অর্থাৎ আবহাওয়া হচ্ছে কোন একটা জায়গার একদিনের যেই কি বলে এটাকে, আবহাওয়ার যে বিভিন্ন নিয়ামক, তাপমাত্রা, বায়ুচাপ, আর্দ্রতা, এই জিনিসগুলোর যে পরিমাপ, সেটা হচ্ছে আবহাওয়া, একদিনের মেজারমেন্ট। আর তুমি যদি কোনো জায়গায় 30-40 বছরের মেজার করো, তাহলে সেটা হচ্ছে জলবায়ু। ঠিক আছে না ম্যাম? মেধা বলে আপনার কথা ঠিক আছে, বাট এটার ভেতরে কিছু ফ্যাক্টর আছে, যেমন Sure.
বেসিক্যালি জলবায়ু বলতে বোঝায় বায়ুতে আমরা কি জানি কোন এরিয়ার যে বায়ু আছে এই বায়ুতে H2O এটার মেজারমেন্ট হতে জলবায়ু। এটা মেজারমেন্ট নাম আর্দ্রতা। হ্যাঁ, এটাকে বলে জলবায়ু। জলের মধ্যে বায়ুর যে ও, পরিমাপ আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এটাকে বলে জলবায়ু। জলের মধ্যে বায়ু। এটার যে পরিবর্তন, বায়ুর মধ্যে জলের যে পরিমাণ। হ্যাঁ, এটা 30 থেকে 40 বছরে এই যে পরিবর্তনটা হবে এটাকে বলে জলবায়ুর পরিবর্তন। এটা ইন ডেপথ কনসেপ্ট। ওকে, যেহেতু আপনি টিচার ডিপের তা ব্যাপার। আপনাকে বললাম, ঠিক আছে? থ্যাংক ইউ। আচ্ছা, বাহ, শিখলাম। আমাদের মেধা বলেছে যে স্যার গ্রিন হাউসে কি কি গ্যাস থাকে বলেন। গ্রিন হাউস এক্সাক্ট মনে হয় তো সিএফসি থাকে, আচ্ছা, আর কার্বন ডাই অক্সাইড থাকে, তারপরে মিথেন থাকে, এন্ড ক্লোরোফ্লোরোকার্বন, এইটাও তো একটা এটা হচ্ছে ফ্যাক্টর। ওদের বই ইনক্লুডেড নাই। ও, তোমাদের বই এটা নাই, এটা সিএফসি বলা হয়, আচ্ছা। ক্লোরোফ্লোরোকার্বন। সোহা বলেছে আর্দ্রতা কাকে বলে। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণকে আর্দ্রতা বলা হয়ে থাকে, হ্যাঁ, ঠিক আছে না? right. আচ্ছা, তারপরে আচ্ছা, পূর্ণাও খুব সুন্দর একটা কোশ্চেন করেছে। পূর্ণাও একটা কোশ্চেন করেছে, সেই কোশ্চেনটা হচ্ছে আবহাওয়া ও জলবায়ুর উপাদান কি একই নাকি ভিন্ন? আবহাওয়া এবং জলবায়ু এর উপাদান কি এক নাকি আলাদা? এলিমেন্টস গুলা কি ডিফারেন্ট আছে? সেম, হ্যাঁ, একই বিষয়। এলিমেন্টস সেম, কিন্তু যখন টাইমের ডিফারেন্সটা হবে তখন নামটা চেঞ্জ হয়ে যাবে। That's it. বাহ, আচ্ছা, নূরে জান্নাত বলেছে স্যার বায়ুতে কতটুকু নাইট্রোজেন আছে? এটা যত সম্ভব 73%, ঠিক না? 78। 78, আর 78% নাইট্রোজেন থাকে, আপনার যত সম্ভব 20, কত নাইট্রোজেন কত জিজ্ঞেস করছো না? হ্যাঁ হ্যাঁ, আর তারপরে মানে অক্সিজেন আছে, অক্সিজেন 21। 21% আচ্ছা। অক্সিজেন আছে। রিয়ানা বলেছে স্যার বলেন পানির সংকেত কি? আমি হচ্ছে 8 এর ক্লাস, 7 এর ক্লাস না, হ্যাঁ। আমি এডু পরিবারে হচ্ছে কেমিস্ট্রি ইনস্ট্রাক্টর, রসায়নের মানে মেইন টিচার হিসেবে আছি, ঠিক আছে? পানির সংকেত আমাদের জিজ্ঞাসা না। বলেন বলেন বলেন। H2O আচ্ছা, হ্যাঁ। ভারী পানির সংকেত কি তোমরা বলো দেখি। পানির সংকেত তো তুমি জানো যে পানির সংকেত H2O। পানিও কিন্তু হালকা হয়, ভারী হয়। তোমাদের জন্য কোশ্চেন থাকবে ভারী পানির সংকেত কি? কোশ্চেনের সাথে ক্লাইমেট চেঞ্জের ইফেক্ট কি? হিউজ ইফেক্ট, সবচেয়ে বড় ইফেক্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে যে মালদ্বীপের নাম তোমরা শুনছো। মালদ্বীপ কিছুদিন আগে তারা সাগরের গভীরে একটা সম্মেলন করছে, মানে পুরো সম্মেলনটাই করছে সাগরের ভিতরে, এমন সিস্টেম করছে সাগরের ভিতরে যায় মিটিং করতেছে। মানে এইটা বুঝাইছে পৃথিবীকে যে ভাই যদি আমাদের টেম্পারেচার রিলিজ মানে বাড়তে থাকে তাহলে কিছুদিন পরে আর মানে আমরা এই খোলামেলা জায়গায় মিটিং করতে পারবো না, সাগরের নিচে যায় মিটিং করা লাগবে। আচ্ছা, রাজি আমাদের প্রশ্ন করছে স্যার CO2 SO2 H2S এর কি গ্যাস? CO2 CO2 কি গ্যাস? কার্বন ডাই অক্সাইড, আচ্ছা, SO2 SO2 সালফার ডাই অক্সাইড, এবং H2S হাইড্রোজেন সালফাইড। ওকে, স্যার পাস। আচ্ছা, পাস, স্যারকে তাহলে ঠিক এখন আছে, বিদায় দিয়ে ইনশাআল্লাহ। দেই। স্যার পাস, আমরা এখন কুইজ করব, ঠিক আছে? আমরা তাহলে কিন্তু স্যারকে মাঝে মাঝে ক্লাসে নিয়ে আসতে পারি। তো ঠিক আছে, দেখো জলবায়ু প্রতিরোধ আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল। অন্তর স্যার এসেছে, তোমাদের অনেক ভালো লেগেছে, মাইন্ড রিফ্রেশ। ওকে, অলরাইট, এখন কুইজ। রাদিয়া মিস রেসপন্সের ফাইল চলে আসছে, সমস্যা নেই, আসুক, তোমরা রেসপন্স দেখো। আসলে এই যে আজকে উপস্থিত অনেক বেশি ছিল, 61 প্লাস আজকে স্যার ছিল আমাদের মাঝখানে। তো দেখি সবাই ভারী পানির সংকেত স্যার বলবে, এরকম দেখাচ্ছে কেন? মাহির তুমি পাও নাই? দিয়ে দিয়েছে, দেখো মাহির। মৌসুমী ম্যাম কুইজের লিঙ্কটা গ্রুপে দিলে ভালো হতো। কুইজ লিঙ্ক তো এখানেই দেওয়া হয়। ম্যাম আমি এন্টার করতে পারছি না, কিভাবে অ্যানসার করব? কেন? নওশিন জি ম্যাম, সামাউল ও ইয়েস মিস নূরে জান্নাত না স্যার অক্সিজেন 20.78 জি ম্যাম। আমি আজকে সবাইকে মিষ্টি আজকে অন্তর স্যারকে দেখলাম, আল্লাহ, খাদিজা তাসনিম মাহি ও স্যারকে দেখে এত খুশি যে সবাইকে মিষ্টি দিতে চাচ্ছে। কুইজ তো হচ্ছে, তোমরা সবাই কুইজ দাও। ম্যাম ইউ গিভেন আস দ্য রেজাল্ট শিট। ইয়েস আই ডিড। ওকে, নাও দিস ইজ দ্য রাইট লিঙ্ক। ওকে, কেন এটা কপি করো, কপি করে পেস্ট করো, কপি করে ক্রোম আর গুগলে পেস্ট করো। সুদীপ্ত জি, ওকে। সোহা মিস কুইজ দিতে পারছি না কেন? সোহা এটা কপি করে পেস্ট করো। মিস এটা কি দেখায়, অ্যানসার কেমনে করব? এই যে এটা এখন যে লিংকটা দিচ্ছি সেটা, এখন যে লিংকটা দেওয়া হচ্ছে সেটা লিংক এখন যেটা দেওয়া হচ্ছে সেটা। নুসরাত স্যার বায়ুমণ্ডলের উপাদান বলেন। ম্যাম অনেক ভালো অনুভূতি। ঠিক আছে, যেহেতু অনুভূতি অনেক ভালো তাহলে ক্লাস ভালো করে করতে হবে। D2O, yes, D2 is the number of heavy water. One day I will go to Edu Poribar office and I will give pranam by touching feet of all respectful teachers. Punnayo, it's very blessing to hear that. Inshallah, you are welcome. You are always welcome here. Okay. Abesh, ভারী পানির সংকেত D2O. Yes, Abesh, you are right. Moon,
ম্যাম বুঝিনি, অনেক ভালো। কোনটা বুঝো নাই মন? আয়শা, গ্লোবাল ওয়ার্মিং কাকে বলে? অন্তর স্যার অনেক মিস করতেছে। আচ্ছা, অনুরোধী, হেই ভাইয়া কেমন আছেন? জি অবশ্যই। আল্লাহ, অন্তর স্যার বা কোনো টিচারই আমরা কেউ কাউকে ভুলে যাই না, ঠিক আছে? হয়তো বা দেখা যাচ্ছে এখন অন্য ক্লাসটা বেশি পড়ছে, তোমাদেরটা কম পড়ছে। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি তোমরা স্যারের ক্লাসটা পাবে। ভারী পানির সংকেত দ্বিতীয়। ওকে, আবিদা হচ্ছে আই এম সো হ্যাপি। ওকে, আই এম অলসো হ্যাপি। মোহাম্মদ আতিকুর রহমান, ইয়েস স্যার। আজমির রহমান, সাহারিয়া ম্যাম স্যার আপনি কোথায় ছিলেন? আমরা মিস করি। সাবিনা, গ্রিন হাউস গ্যাস কাকে বলে? সামিরা, জলবায়ু পরিবর্তন কি? খাদিজা তাসনিম, আমার আপনাকে অনেকদিন পরে দেখলাম, নাচতে ইচ্ছে করছে। বাহ, তোমাদের অনুভূতি শুনে আমার খুব ভালো লাগছে। দেখি বাকিদের কি অবস্থা। ম্যাম অনেকদিন বলেছিলাম যেন অন্তর স্যার একটা ক্লাস দেওয়ার জন্য, আল্লাহ আমার কথা শুনছে, কিন্তু অন্তর স্যার তো ক্লাস নিল না। অন্তর স্যার আসলো, টুকটাক তোমরা প্রশ্ন করলে অ্যান্সার দিয়ে টুস করে চলে গেল। ইনশাল্লাহ অন্তর স্যার খুব তাড়াতাড়ি আসবে বাবা, টেনশন নেই। সোহা, 20-20 পাইছি, মাশাল্লাহ মাশাল্লাহ। দেখি আমরা রেজাল্টটা দেখে ফেলি, চলো সবার রেজাল্ট দেখে ফেলি। লিপা পেয়েছে 10, এম পেয়েছে 13, বারিদ জাহিদ পেয়েছে 8, সোহা পেয়েছে 20, আয়েশা পেয়েছে 17, রুবা 16, রিতাজ 17, সিয়াম পেয়েছে 14। ক্লাসে স্টুডেন্ট ছিল আমার 60 আপ, অ্যান্সার করেছে মাত্র এখন 10 জন। আচ্ছা, রাদিয়া 19 পেয়েছে। আমাদের রাদিয়া 19 পেয়েছে। আচ্ছা, আমরা সোহাকে একটু কংগ্রেটস জানাই, রাদিয়াকে কংগ্রেটস জানাই। সামিউল 18 পেয়েছে, সামিউলকে কংগ্রেটস। আয়েশা 17 পেয়েছে, তাকে কংগ্রেটস। রাতুল কুমার 17 পেয়েছে। একটু ফার্স্ট অ্যান্সার করো তো সবাই। অনেকদিন বলেছিলাম ম্যাম দেখলে শান্তি। ওকে, ভেরি গুড, খুবই সুন্দর। সবাই স্যারের জন্য দোয়া করবে। আচ্ছা শোনো, একটা কথা বলি। আসলে আমরা হচ্ছে প্রথমত আমরা সবাই কিন্তু টিচারদের রেসপেক্ট করি, প্রত্যেকটা টিচারকে, এবং প্রত্যেকটা টিচার স্টুডেন্টদের খুবই পছন্দ করে প্লাস রেসপেক্ট করে। কিন্তু দেখা যায় আমরা কোনো অ্যাবসেন্সে কি হয়, যখন কেউ থাকে না তার অ্যাবসেন্সে তাদের কথাটা বেশি মনে পড়ে। ধরো আমার একটা জিনিস ছিল, সেটা যখন আছে তখন সেটা মনে পড়বে না। যেমন ধরো এই যে কারেন্টলি আই ইউজ টু ফোন, ঠিক আছে? এটা আর এটা, এই ফোনটা আমার অনেক পুরাতন একটা ফোন, প্রায় 4 বছর হয়ে গিয়েছে। এটা নতুন ফোন 1 বছরের মতো। তো দেখা যাচ্ছে যে স্বাভাবিকভাবে এই ফোনটা আমার কম ইউজ করা হয়, কিন্তু এই ফোনটা আমার কাছে সব থেকে বেশি প্রিয়, কিন্তু কম ইউজ করা হচ্ছে। তো আমরা আসলে যে জিনিসটাকে ভালোবাসি বা পছন্দ করি, সেটা শুধুমাত্র তার প্রেজেন্স অ্যাবসেন্স এই জিনিসগুলোকে কেন্দ্র করে। দেখা যায় যে ঠিক আছে, যেটা এখন আছে আমরা জানি সেটা আছেই, তার মানে তাকে তার প্রতি ভালোবাসা আছে, কিন্তু যে নেই, সে দূরে আছে, তার কথাটা মাথায় বেশি চলে। তো সেই জায়গা থেকে প্রত্যেকটা স্টুডেন্ট তার টিচারদের ভালোবাসে। যেহেতু তোমাদের ক্লাসটা পাচ্ছ না, এই জন্য মনে হচ্ছে ঠিক আছে অন্তর স্যার অনেকদিন দেখি নাই, তবে হ্যাঁ ইনশাল্লাহ অন্তর স্যার আসবে, তোমরা আমাদের দেখা আবার পাবে, ঠিক আছে? তো প্রত্যেক টিচারই ভালো, সবার জন্য অনেক শুভকামনা। আচ্ছা, সামুল পেয়েছে 18, সুদীপ্ত পেয়েছে। আচ্ছা দেখি আমি মার্কসটা দেখি কার কি অবস্থা। স্প্রেডশিট সবাই সবার মার্কস আজকে দেখতে পারবে। আচ্ছা, আমাদের অনেক রেসপন্স চলে এসেছে, চলো একটু দেখি আমরা। রাতুল কুমার 17, অর্ণব 15, সাবরিনা 17, মুমুন 19, সুদীপ্ত 20। আচ্ছা, সুদীপ্ত আর সোহা এখন পর্যন্ত হাইড্রেটেড। এরপরে কি আছে? মাশফাক পেয়েছে 19, ইয়াসমিন 17, এরপর নাম দেয় নাই। নাজিব পেয়েছে 19, ইহসান 16, নুরেন 19, অনুরোধী 15, রাবি ইসলাম রিয়ানা 17, পূর্ণব 17, মিজানুর কাইফ আবেশ 15, ইরা 19, আহানাব 16, সাবরিনা ইয়াসমিন 9, সাদিয়া আফরিন 16, সিমরা 16, অনুরোধে 18, আহনাফ 18, প্রাচী 19, আর কি ইসাম উদ্দিন 19। যাক, আমি এখন পর্যন্ত রেসপন্স পেয়েছি 35 জনের, আরো কিছু রেসপন্স বাকি আছে। এরপরে সাবা পেয়েছে 19। যাই হোক, আলহামদুলিল্লাহ সবাই খুবই ভালো করেছে, আমি খুবই খুশি, ভালো মার্কস এসেছে। রাফিদ পেয়েছে 16, 17, 18 পেয়েছে, তারা অনেক ভালো করেছো, কারণ আজকের এমসিকিউটা একটু হার্ড করেছিলাম ইচ্ছা করে। মিস আমি তো 8 পাইনি। অনুরোধা দেব, না না অনুরোধে তুমি 8 পাও নাই, থামো। কিন্তু এখানে 8 দেখাচ্ছে কেন জানি না। অনুরোধে 15 পেয়েছে। আচ্ছা, অনুরোধা 15 পেয়েছে।
মিস আমি তো একবার দিয়েছি। হ্যাঁ হ্যাঁ, তুমি একবার দিয়েছো, একটা নামটা ওখানে ভুলে এসেছে। ইসাম পেয়েছে 19। ওকে ঠিক আছে, এখন বলো বাকিদের কি অবস্থা, আর কি দিবা? যাই হোক, তোমাদের লেকচার শিট আপলোড করা হবে। লেকচার শিটে কিছু কোশ্চেন আছে, এইচডব্লিউ হিসেবে কোশ্চেন গুলো আমরা লিখে ফেলবো, ঠিক আছে? আর সবার জন্য অনেক অনেক শুভকামনা। আচ্ছা, আরো কিছু রেজাল্ট এসেছে। রাফিদ 18, ফাতেমা 17, ইশরাফ 19, নুসরাত 14, ঐশ্বর্য 15, মনি 11, মুবাশিরা 18। 43 জন রেসপন্স করেছে। কেনা পেয়েছে, ক্যান আই লেভ শিওর। আচ্ছা ঠিক আছে, যেহেতু ক্লাস শেষ, কুইজ শেষ, আলহামদুলিল্লাহ সবার খুব ভালো করেছে, সবার জন্য কংগ্রাটস এন্ড ফিউচারের জন্য অনেক অনেক দোয়া, শুভকামনা। সবাই ভালো করেছো। তো ঠিক আছে, ভালো থেকো সবাই, দেখা হবে আগামী ক্লাসে। আর হ্যাঁ, এইচডব্লিউ লেকচার শিট আপলোড করা আছে, আমরা লেকচার শিট আপলোড করে দিব, সেখান থেকে তোমরা সবাই এইচডব্লিউটা করে ফেলবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম।